আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। প্রথমে তুমি ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন করেছে, একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 4টি। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। মিথেন অণুতে কটি সমযোজী বন্ধন আছে? উত্তর হবে 4টি। ঘনত্বের এসআই এককটি হলো গ্রাম পার ঘন সেমি, কিলোগ্রাম পার ঘন সেমি, গ্রাম পার ঘনমিটার, কিলোগ্রাম পার ঘনমিটার, কিলোগ্রাম পার ঘনমিটার। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, মিশ্র অক্সাইড, উভধর্মী অক্সাইড। 10 কেজি ভরের বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল 9.98 নিউটন, 980 নিউটন, 0.98 নিউটন, 9.8 নিউটন। পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হলো নিউট্রন। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে NaCl। তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান একই থাকে। ফেরাস সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত। ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি নির্গত হয় সেটি হলো পচা ডিমের গন্ধযুক্ত। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। নিউটনের কোন গতিসূত্র থেকে জাড্যের ধারণা পাওয়া যায়? প্রথম গতিসূত্র। এসআইতে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি? নিউটন মিটার স্কয়ার বাই কেজি। ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস ড্যাশ, উত্তর হবে নিউটন সংখ্যা। কোষের ভিতরে উপস্থিত জেলির মতো অর্ধতরল পদার্থকে কি বলে? সাইটোপ্লাজম। অ্যামোনিয়া নাইট্রেটের সংকেত লেখো, উত্তর হবে NH4NO3। প্রস্রাবগারে কোন গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যেতে হবে? প্রস্রাবগারে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। গ্যালভানাইজেশনের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়? উত্তর হবে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণ অর্থাৎ ZnSO4। সংক্ষিপ্ত যে কোনো 4টি বলের সংজ্ঞা দাও। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন করতে যা প্রয়োগ করা হয় তাকে বল বলে। আর্কিমিডিসের নীতি লেখো। উত্তর লিখবে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক অথবা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয় এবং এই হ্রাস বস্তুটি যে আয়তনের তরল বা গ্যাসীয় পদার্থ অপসারিত করে তার ওজনের সমান হয়। অধাতু কাকে বলে? উদাহরণ দাও। যে মৌল সাধারণ অবস্থায় কঠিন বা তরল বা গ্যাসীয় অনুজ্জ বিদ্যুৎ ও তাপের কুপরিবাহী এবং যেসব মৌল তড়িৎ ঋণাত্মক তাকে অধাতু বলে, যেমন গন্ধক, কার্বন। পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যার সংজ্ঞা দাও। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে এবং কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলা হয়। অনুঘটক কাদের বলে? উদাহরণ দাও। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে, যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। নেক্সট, তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে তড়িৎ লেপন বলা হয়। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো ধাতুগুলোকে জল ও বায়ুর বিক্রিয়াজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করা, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা। আইসোটোপ কাকে বলে? আইসোবার কাকে বলে? একই মৌলের পদার্থের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে। ভিন্ন মৌলিক পদার্থের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলে। নেক্সট রয়েছে লাইফ সায়েন্স জীববিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর বেছে লেখো যে কোনো 4টি। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পাকস্থলী ছাদা খাদ্য হজম করতে সাহায্য করে ক্ষুদ্রান্ত মস্তিষ্ক, রক্ত, হৃৎপিণ্ড। ক্ষুদ্রান্ত এদের মধ্যে কোনটি গোলাকার চাকতির মতো দেখতে? অ্যামিবা, লোহিত রক্তকণিকা, স্নায়ুকোষ, পেশিকোষ। লোহিত রক্তকণিকা। রক্ত এক প্রকার আবরণী কলা, যোগ কলা, পেশি কলা। যোগ কলা। যে কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় তা হল, উত্তর হবে লাইসোজোম। কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণুটি সেটি হলো মাইটোকন্ড্রিয়া। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত যে কোনো একটি। প্রশ্নের মান
যে কোনো তিনটি যে প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বর্ণহীন প্লাস্টিডকে কি বলে? লিউকোপ্লাস্ট। কে প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন? ফ্রান্সিস জ্যানসেন। কোন কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়? ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। দুটো অন্তঃক্ষরা গ্রন্থির নাম লেখো, পিটুইটারি গ্রন্থি ও থাইরয়েড গ্রন্থি। মানুষের কোষ বা দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর 46। নেক্সট 3 দাগে সংক্ষিপ্ত উত্তরে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার কারণ কি? উত্তর লিখবে লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়। এর ফলে এরা বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। এছাড়া দ্বি অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা বিভিন্ন ব্যাসের রক্তবাহের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে। স্নায়ুকোষের কাজ কি? প্রাণীদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনায় সাড়া দেয়। 2 পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যোগ কলার কাজ লেখো। প্রাণীদেহে বিভিন্ন কলা অঙ্গ ও তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন করে, 2 দেহের ভর বহন করে ও কাঠামো গঠন করে। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে কেন? মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত শ্বসন উৎসেচকের সাহায্যে কোষস্থ খাদ্য জারিত হয়। এই জারণ প্রক্রিয়ার সময় শক্তি নির্ভর এটিপি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে। নেক্সট, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে কেন? লাইসোজোম পর্দাবৃত পাচন উৎসেচক সমন্বিত ক্ষুদ্র অঙ্গাণু। কোনো কারণে এর পর্দা বিনষ্ট হলে এর উৎসেচক অন্যান্য অঙ্গাণুগুলোকে পাচিত করে ফেলে, ফলে কোষটি নষ্ট হয়। তাই লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। কোষ প্রাচীরের 2টি কাজ লেখো। কোষ পর্দা ও প্রোটোপ্লাজমকে রক্ষা করা। ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি 2টি কোষের মধ্যে জল ও খনিজ লবণের চলাচলে সাহায্য করে। নেক্সট কোষের নিউক্লিয়াসের 2টি কাজ উল্লেখ করো। কোষের সকল জৈবিক প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। 2 বংশগত পদার্থ কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে বহন করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 8-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে দাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।